হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চয়ন ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো কীভাবে একটি ট্রান্সফর্মার দিয়ে একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করতে হয়। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ট্রান্সফর্মার লাগবে। আমার কাছে যেটা আছে এটা হলো একটি 1203 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফর্মার। আপনাদের কাছে এই মডেলের ট্রান্সফর্মার যদি না থাকে তাহলে অন্য মডেলের 12 ভোল্ট ট্রান্সফর্মার হলেও হবে। তারপরে আমাদের একটি 25 ভোল্ট 4700 ইউএফের একটি ক্যাপাসিটর লাগবে। তারপরে আমাদের IN 5408-এর 4টে ডায়োড লাগবে। তারপরে আমাদের একটি ইন্ডিকেটর লাইট লাগবে। এই ইন্ডিকেটর লাইটের সঙ্গে আমি আগে থেকেই একটি 1K রেজিস্টার সংযোগ করে রেখেছি, তো আপনারা এইভাবে সংযোগ করে নেবেন। তো সর্বশেষ আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য দুটো ক্লিপ লাগবে। তো আমাদের মোটামুটি এগুলো হলেই হয়ে যাবে। এখন আমাদের এই 12 ভোল্ট চার্জারটি তৈরি করার জন্য আমাদের এই 4টে ডায়োডকে একটি ব্রিজ সার্কেল তৈরি করতে হবে। তো এখান থেকে আমি দুটো ডায়োড নিয়ে নিলাম। ডায়োডের সাদা পজিটিভ দিকটাকে আমাদের এখন ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তো এখন আমি ডায়োডের সাদা পজিটিভ দিকটাকে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা ভালো করে পেঁচিয়ে নেবেন। এখন আমাদের বাকি যে দুটো ডায়োড আছে, এই ডায়োডের কালো যে সাইডটা, এই সাইড হলো আমাদের নেগেটিভ সাইড। তো এই সাইড দুটোকে আমাদের এখন ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তো এখন আমি এই ডায়োডের কালো নেগেটিভ সাইডটাকে ভালো করে পেঁচিয়ে নেব। আপনারা এইভাবে ভালো করে পেঁচিয়ে নেবেন। তো এখন আমার পেঁচানো হয়ে গেছে। এখন আমাদের এই দুটো ডায়োডকে একসঙ্গে করে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ হবে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে 4টে ডায়োডকে ভালো করে পেঁচিয়ে নেবেন। তো এখন আমার পেঁচানো হয়ে গেছে, কিন্তু আমাদের এই ডায়োডের সার্কেলটা লুজ আছে। এই কারণে আমাদের একটি প্লাস নিয়ে ভালো করে প্রত্যেকটা সাইড টাইট করে নিতে হবে। তো এখন আমি ডায়োডের প্রত্যেকটা সাইড ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে ভালো করে প্রত্যেকটা সাইড পেঁচিয়ে নেবেন। তো এখন আমার পেঁচানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমাদের যে সাদা দিকটা এটা হলো আমাদের পজিটিভ দিক, আর কালো দিকটা হলো আমাদের নেগেটিভ দিক। আর বাকি যে দুটো পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের সঙ্গে আমাদের ট্রান্সফরমার যে দুটো তার, একটা 12 একটা 0, এই 12 0 কিন্তু আমাদের কানেকশন হবে। এখন আমাদের কাছে যে 25 ভোল্ট 4700 ইউএফের যে ক্যাপাসিটরটা রয়েছে, এই ক্যাপাসিটরটা আমাদের এই ডায়োডের সঙ্গে কানেকশন করতে হবে। তো এই কারণে আমাদের ডায়োডটিকে সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালো করে সোল্ডারিং করে নিলাম। তো এখন যে আমাদের কাছে যে 25 ভোল্টের যে ক্যাপাসিটরটি রয়েছে, এই ক্যাপাসিটরটি আমরা এই ডায়োডের সঙ্গে কানেকশন করে নেব। তো আমাদের এই ক্যাপাসিটরের কালো দিকটা হলো নেগেটিভ দিক, আর বাকি দিকটা হলো পজিটিভ দিক। তো এখন আমাদের ডায়োডের যে কালো দিকটা আছে, এই কালো দিকটার সঙ্গে আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ দিকটাকে ভালো করে কানেকশন করে নেব। তারপরে আমাদের ডায়োডের যে সাদা দিকটি রয়েছে, এই সাদা দিকটির সঙ্গে আমাদের ক্যাপাসিটরের পজিটিভ দিকটি ভালো করে কানেকশন করে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমরা এটা কিভাবে কানেকশন করেছি। ক্যাপাসিটরের এই কালো সাইডটা হলো আমাদের নেগেটিভ সাইড। এই নেগেটিভ সাইডের সঙ্গে আমাদের ডায়োডের কালো সাইডটা ভালো করে কানেকশন করে নিয়েছি। আর ক্যাপাসিটরের বাকি সাইডটা হলো আমাদের পজিটিভ সাইড। এই পজিটিভ সাইডের সঙ্গে আমাদের ডায়োডের সাদা সাইডটা কানেকশন করে নিয়েছি। তো এখন আমাদের যে ইন্ডিকেটর লাইটটি আছে, এই ইন্ডিকেটর লাইটটি আমাদের ডায়োডের সঙ্গে কানেকশন করে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমাদের ইন্ডিকেটর লাইটটি কিন্তু আমাদের ডায়োডের সঙ্গে কানেকশন করে নিয়েছি। ডায়োডের যে পজিটিভ দিকটা আছে, এই পজিটিভ দিকের সঙ্গে আমাদের ইন্ডিকেটর লাইটের পজিটিভ দিকটা কানেকশন করেছি, আর নেগেটিভ দিকটার সঙ্গে নেগেটিভ দিকটা কানেকশন করেছি। তো এখন আমাদের ট্রান্সফরমার যে দুটো 12 0 তার রয়েছে, এই দুটো 12 0 তার আমাদের ডায়োডের যে দুটো পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের সঙ্গে আমাদের কানেকশন করে নিতে হবে। তো আমাদের এই ট্রান্সফরমার তারটি যে কোনো একটা পয়েন্টের সঙ্গে কানেকশন করলেই হবে। তো ভিউয়ার্স, আমাদের ট্রান্সফরমার যে দুটো তার 12 0 ছিল, সেই দুটো তার আমাদের ডায়োডের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি।
এখন আমাদের 12 ভোল্ট ব্যাটারিটি চার্জ করার জন্য পজিটিভ নেগেটিভ যে দুটো তার রয়েছে আমাদের কাছে, এই দুটো তার আমাদের এই ডায়োডের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। তো সোল্ডারিং করার আগে আমাদের পজিটিভ নেগেটিভ দিকটা দেখে তারপরে সোল্ডারিং করতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমাদের ইন্ডিকেটর লাইটের লাল পজিটিভ তারটি কিন্তু আমাদের ডায়োডের সাদা দিকের সঙ্গে কানেকশন করা রয়েছে। তো এখানেই আমাদের ব্যাটারির পজিটিভ তারটি কানেকশন করতে হবে, আর ব্যাটারির নেগেটিভ তারটি আমাদের ইন্ডিকেটর লাইটের নেগেটিভ তারের ওখানে কানেকশন করে নিতে হবে। তো এখন আমাদের এই 12 ভোল্ট ট্রান্সফরমারটি বসানোর জন্য আমরা একটা বাক্স নিয়ে নিয়েছি। তো এটা আমার কাছে আগে থেকেই ছিল, তাই আমি এটা নিয়ে নিলাম। আপনাদের কাছে এটা যদি না থাকে তাহলে অন্য কিছুর উপর বসালেও হবে। তো এখন আমরা 12 ভোল্ট ট্রান্সফরমারটি আমাদের এই বাক্সের মধ্যে সেট করে নেব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই বাক্সটি যদি থাকে তাহলে আপনাদের মতন করে ট্রান্সফরমারটি এই বাক্সের মধ্যে সেট করে নেবেন। তো এখন আমি স্ক্রু নাট দিয়ে ট্রান্সফরমারটি আমাদের এই বাক্সের সঙ্গে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমাদের এই ট্রান্সফরমারটি আমাদের বাক্সের সঙ্গে সেট করে নিয়েছি। তো আপনারা এইভাবে সেট করে নেবেন। তো এখন আমাদের 12 ভোল্ট ব্যাটারিটি চার্জ করার জন্য যে পজিটিভ আর নেগেটিভ দুটো তার রয়েছে, এই পজিটিভ আর নেগেটিভ দুটো তারকে আমাদের এই ডায়োডের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। তো এই কারণে আমাদের আগে এই দুটো তারকে বাক্সের ছিদ্রের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। তো আমাদের নেগেটিভ তারটাকে নেওয়া হয়ে গেছে, এখন আমাদের এই পজিটিভ তারটাকে নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, এখন আমাদের এই দুটো তারকে ডায়োডের পজিটিভ দিক আর নেগেটিভ দিকের সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। তো এখানে আমি ডায়োডের সাদা দিকের সঙ্গে আমাদের ব্যাটারির পজিটিভ তারটি কানেকশন করেছি, আর ডায়োডের কালো দিকের সঙ্গে আমাদের ব্যাটারির নেগেটিভ তারটি কানেকশন করেছি। তো এখন আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের ট্রান্সফরমারে যে দুটো এসি লাইন রয়েছে, এই এসি লাইনের সঙ্গে আমাদের একটি 2 পিন কানেকশন করতে হবে। তো আমাদের এই তারটিকে ট্রান্সফরমার সঙ্গে সংযুক্ত করার জন্য সবার প্রথমে আমাদের এই তারটিকে বাক্সের এই ছিদ্রর ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। তো এইভাবে তারটি নিয়ে আসার পরে আমাদের এই তারটিকে একটি গিট মেরে দিতে হবে, যাতে টান লাগলে আমাদের এই তারটি বেরিয়ে না যায়। এখন আমাদের এই এসি লাইনের সঙ্গে আমাদের এই ট্রান্সফরমার তারটি ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারা তার দুটোকে ভালো করে পেঁচিয়ে নেবেন। তারপরে আমাদের বাকি যে দুটো তার রয়েছে, এই দুটো তার আমরা একসঙ্গে করে ভালো করে পেঁচিয়ে নেব। তো এখন আমাদের এই দুটো তারকে ভালো করে পেঁচানো হয়ে গেছে। এখন আমরা একটি টেপের সাহায্যে এই দুটো তারকে ভালো করে পেঁচিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা এটা ভালো করে পেঁচিয়ে নেবেন, যেহেতু আমাদের 220 ভোল্টের লাইন, এই কারণে আমাদের কোনো ফল্ট রাখা যাবে না। আমাদের এটা ভালো করে পেঁচিয়ে নিতে হবে যাতে কোনো জায়গা লুজ না থাকে। তো এখন আমাদের এই টেপটি পেঁচানো হয়ে গেছে। এখন আমাদের বাকি যে তারটি রয়েছে, এই তারের সঙ্গে আমরা এখন ভালো করে টেপটি পেঁচিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা এটা ভালো করে করে নেবেন যেন কোথাও ফল্ট না থাকে। তো এখন আমার এই তারটির সঙ্গে টেপ পেঁচানো কমপ্লিট। তো ভিউয়ার্স, আমাদের এই চার্জারটি কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি বোর্ড লাগবে। তো তার আগে আমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের সম্পূর্ণ করে নিতে হবে। এখন আমাদের যে তারগুলো বেরিয়ে রয়েছে, এই তারগুলো আমরা এখন ভালো করে ঠিক করে নেব। তারপরে আমাদের ট্রান্সফরমারের যে ইন্ডিকেটর লাইটটি রয়েছে, এই ইন্ডিকেটর লাইটটি আমাদের বাক্সের ইন্ডিকেটর পয়েন্টের সঙ্গে আমরা সংযুক্ত করে নেব। তো এখন আমাদের যে তারগুলো বেরিয়ে আছে এগুলো আমরা এখন ঠিক করে নেব, আর আমাদের এই ক্যাপাসিটরটি ঠিক করে বসিয়ে নেব। এখন আমাদের এই ইন্ডিকেটর লাইটটি আমাদের ইন্ডিকেটর পয়েন্টের সঙ্গে আমরা সংযুক্ত করে নেব। তো আমার ইন্ডিকেটর লাইটটি সংযুক্ত করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের এই চার্জারটি কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে। তো এই চার্জারটিতে আমাদের এখন পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের একটা বোর্ড লাগবে। তো ভিউয়ার্স, আমাদের এই চার্জারটি চেক করার জন্য আমাদের সামনে একটি সিরিজ বোর্ড নিয়ে নিলাম। তো এখন আমাদের এই চার্জারটি সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা চেক করে দেখব। তো এখন আমি সরাসরি আমাদের চার্জারের পয়েন্টটি সিরিজ বোর্ডের সঙ্গে সংযুক্ত করে নিলাম। তো এখন আমাদের সিরিজ বোর্ডের সুইচটা দিয়ে দেখব আমাদের চার্জারের লাইনটা আসে কি না।
তো ভিউয়ার্স দেখুন আমাদের ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলে গেছে। এখন আমাদের এই দুটো ক্লিপকে আমি একসঙ্গে করছি। তো ভিউয়ার্স দেখুন এই দুটো ক্লিপের মধ্যেও কিন্তু স্পার্ক করছে। তো ভিউয়ার্স আমাদের এই চার্জারটি কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এখন আমি একটি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমাদের এই চার্জারের ভোল্টেজটি মেপে দেখাবো। তো এই কারণে আমাদের মাল্টিমিটারের প্রোবটি ডিসি 20 ভোল্টে রাখলাম। তো এই কারণে আমাদের পজিটিভ তারটি মাল্টিমিটারের পজিটিভ প্রোবের সঙ্গে সংযুক্ত করলাম, আর নেগেটিভ তারটি আমাদের মাল্টিমিটারের নেগেটিভ প্রোবের সঙ্গে সংযুক্ত করলাম। তো ভিউয়ার্স দেখুন আমাদের এখানে 14 ভোল্ট শো করছে। আমাদের 12 ভোল্ট ব্যাটারিটি যখন আমাদের এই চার্জারের সঙ্গে সংযুক্ত করব, তখন কিন্তু আমাদের এই 14 ভোল্ট থাকবে না। তো আমাদের এই ভোল্টেজটি কমে গিয়ে 12 ভোল্টেজে চলে আসবে। তো ভিউয়ার্স আমাদের এই চার্জার সম্পর্কে বুঝতে কোথাও অসুবিধা হলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।